وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জবান ছেড়ে দিয়ে সকলে উচ্চ কণ্ঠে পড়ছি: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. أزكى النسب أعلى الحسب أزكى النسب أعلى الحسب كل العرب في خدمته بلغ العلا بكماله كشفت
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হাকালুকি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের অধিবেশনে বসে কয়েকবার দরুদ সালাম করে তোমার দরবারে হাত উঠিয়েছি মাওলা, মেহেরবানি করে দরুদ সালাম টুকু সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, এ তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত রয়েছেন সকলের আরওয়াহের উপরে সওয়াব পৌঁছে দাও। এ মাহফিলের আয়োজন যারা করেছেন, সোনার জন্য যারা এসেছে যারা আসবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব करम तू मदद करे ओ मादे ज़ुबां को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन والحمد لله رب العالمين। হাকালুকি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সুবিশাল তাফসীরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের মুহতারাম সভাপতি, জাতির বিবেক, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দাশীলা সম্মানিতা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করতে যাচ্ছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে সকলের শ্রেষ্ঠ জাত বানিয়ে আশরাফুল মাখলুকাত করে এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। তার সাথে সাথে একান্ত মেহেরবানি করে বিশ্ব মানবতার মুক্তির দিশা দানকারী, মুক্তির কান্ডারী সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আওতাভুক্ত করেছেন। তার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে শ্রেষ্ঠ এবং মর্যাদান্বিত মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ডাকে তাফসীর মাহফিলে আসার, বসার, আলোচনা শোনার, আলোচনা করার যেই মুনিব তৌফিক আদা করেছেন, সেই মহান সত্তা পাকের দরবারে হৃদয়ের সব টুকরো আবেগ উজাড় করে একই বাক্যে সকলে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, এই মাহফিল হয়েছে বিগত বছর, এই বছর হয়েছে, তাতে আপনারা খুশি না মন খারাপ? খুশির আওয়াজ আরেকটু আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করে জানিয়ে দেই, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের
বৃহৎ সূরা সূরাতুল বাকারা ধারাবাহিকভাবে প্রথম কয়েকটি আয়াতের উপর আমার ইতিপূর্বের বক্তা নাসিরউদ্দিন আলোচনা করে গিয়েছেন। এই আলোচনার উপরে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এরপর থেকেই আমি আমার নির্ধারণ করে নিলাম ধারাবাহিক কয়েকটি আয়াত নিয়ে আমরা আলোচনা করতে চাই, যাতে কোরআনুল কারীমের কিছু সংখ্যক আয়াত যদি বুঝতে পারি যে কেন অবতীর্ণ হলো, কোন কারণে, কোন সময়ে, কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের এই আয়াতগুলি অবতীর্ণ করলেন, সেইগুলি হতে পারে আমাদের জন্য নাজাতের জরিয়া। কথা ঠিক কিনা না? আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমি আমার আলোচনার শুরুতে আপনাদেরকে একটি কষ্ট দিতে চাই। বুঝতে পেরেছেন তো? কষ্ট স্বীকার করতে রাজি আছেন? বলেন না আছেন? তাহলে কষ্টটা হচ্ছে ওইটা, যে জায়গায় বসেছেন এসে বহু কষ্ট হয়েছে, কিন্তু তা থেকে কোরআনের মাহফিলে যেহেতু এসেছি আর একটু কষ্ট করে সামনের দিকে অগ্রসর হলে খুব ভালো হয়। আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আপনারা কথার ফাঁকে ফাঁকে সাথে সাথে এসে ঠিক জায়গার মতো বসতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই বসার মধ্যে যেন উত্তম যাচাই খায়ের দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত হাজির, বিগত বৎসরে, এবার কিন্তু এটা এখানে বলতে হলো, বিগত বৎসরে আমি দেখেছি মাগরিবের নামাজের পরে আমার আলোচনা ছিল, তখন চতুর্দিক থেকে পঙ্গপালের মতো আপনাদের এই এলাকার মানুষ, শ্রোতা মন্ডলীরা এসে যে যেখানেই জায়গা পেয়েছি সেখানেই এসে বসার চিন্তা করেছে, ভাগটা রাখে নাই। কানায় কানায় মাহফিল ভর্তি ছিল, সেই প্রশংসা আমি বিভিন্ন জায়গায় করেছি। আপনাদের এই বসার শৃঙ্খলাটাকে দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি, যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটুকু এই জায়গার মধ্যে জারি রেখে দিন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজির, কোরআন হচ্ছে কার বাণী? রাসূল হচ্ছে, আর হাদিস হচ্ছে কার কথা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কাজ, মৌন সমর্থন, এটাকেই বলা হয় হাদিস। আর কোরআন হলো সরাসরি ডাইরেক্ট আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। তো কোরআন কেন এসেছে, কি কারণে এসেছে? কোরআন কি শুধু তেলাওয়াতের জন্য এসেছে? কোরআন দিয়ে শুধু নামাজ পরিচালনা করার জন্য কোরআন এসেছে? কোরআন দিয়ে আপনার শুধুমাত্র মিরাজ বন্টনের জন্য কি কোরআন এসেছে? না, এই কোরআন এসেছে মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার জন্য। তার বাস্তব নমুনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে জন্ম নিয়েছিলেন, সেই সমাজের মানুষ অত্যন্ত খারাপ ছিল, যা ভাষায় প্রকাশ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। নির্লজ্জতা, বেহায়াপনা, নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, সুদ বসে সরাসরি বাদ্যযন্ত্র দ্বারা গান পরিচালনা, এই সমস্ত গায়িকা নায়িকা আমদানি করে টাকা পয়সা দিয়ে নর্তকীদের নাচ গানের আসর নিয়ে বসে থাকত, ঘন্টার পরে ঘন্টা, রাতের পরে রাত এইভাবে আনন্দ আর উল্লাস করত। আর তরুণী তরুণী যুবতী নারীদের তাদের ইজ্জত সম্মানকে তারা হরণ করত। সেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়। সেই সময়
মূল্যবোধ ছিল না, মানবতার কোন ধারস্থতা ছিল না, মানবতা বিপন্ন অবস্থায় ছিল। সেই মানবতা বিপন্ন মানবতাকে মানবতার চূড়ান্ত সুন্দর আসনে আসীন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের কিতাব কোরআনুল কারীম অবতীর্ণ করেছে। বলি আল্লাহু আকবার। কোরআন যেমন চলবে নামাজে, তেমন চলবে পরিবারে, তেমন চলবে সমাজে, তেমন চলবে রাষ্ট্রে, তেমন চলবে আন্তর্জাতিক পরিমণ্ডলে। কথা ঠিক কিনা না? এই কোরআনের একটি আয়াত যদি কেউ অমান্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহর কসম করে বলি, ঈমানদার থাকতে পারে না, মুমিন হতে পারে না, মুসলমান হতে পারে না। আল্লাহর কোরআন অমান্য করে মুনাফিক হতে হয়, কাফির হতে হয়, মুশরিক হতে হয়। কথা ঠিক কিনা না? আমার ব্যক্তিগত বানানো কোনো কথা নয়, আল্লাহর কোরআন দিয়ে কথা বলছি। আল্লাহর কোরআনের কথা শুনতে যদি কোনো কারো অসুবিধা থাকে, আমাদের বলার কোনো কিছু নাই। কথা ঠিক কিনা না? রাসূল বলেছেন কোরআনের কথা, সাহাবীরা বলেছেন কোরআনের কথা, আল্লাহ বলেছেন বলো তোমরা হক কথা। কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোরআনের মধ্যে কোনো ধরনের সমঝোতা নাই, সরাসরি ডাইরেক্ট কথা, সরাসরি জান্নাতের কথা, সরাসরি কাফেরদের জন্য জাহান্নামের ব্যবস্থা, তার থেকে পরিত্রাণ করার জন্য, তার থেকে মুক্তি দেওয়ার জন্য এই কোরআন মানবতার কল্যাণকারী হিসাবে, হেদায়েতের কিতাব হিসাবে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন আমার ঘরের, আপনার ঘরে, সকলের ঘরে আছে না নাই? বলেন না আছে না নাই? এই কোরআন থাকে শুধুমাত্র সুন্দর করে সাজাইয়া আর সুন্দর কাপড় দিয়া জোড়াইয়া কোরআন থাকের মধ্যে রাখবো। আর মাঝে মধ্যে ইচ্ছা হয় শুক্রবার দিন তোমার রমজানুল মুবারকে আসলে তারপরে তাকে বুকে নিয়ে চুমা খাবো বারবার আর তেলাওয়াত করবো। এই জন্য কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করেন নাই। তাও অবতীর্ণ করেন নাই যে এই কোরআন শুধুমাত্র মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করবেন, নামাজে শুধুমাত্র নামাজে তেলাওয়াত করবেন, এই জন্য নয়। নামাজে তো কোরআন ছাড়া নামাজ হবেই না। কথা ঠিক কিনা না? কোরআন ছাড়া নামাজ হবে না। কোরআন ছাড়া যদি নামাজ না হয়, তাহলে কোরআন ছাড়া সমাজ কি ঠিক হতে পারে? বলেন না, সমাজ ঠিক হতে পারে? কোরআন ছাড়া নামাজ ঠিক হবে না, কোরআন ছাড়া ঠিক পরিবারের সমাজও ঠিক হবে না। কোরআন দিয়েই সমাজ পরিবর্তন করতে হবে। যেটা দেখিবে না, তাহলে কোরআনকে ছাড়তে রাজি না কোরআনকে ছাড়তে রাজি? আল্লাহ রাসূলকে অনুসরণ করতে রাজি না আল্লাহ রাসূলকে সন্ত্রাসী বলতে রাজি? দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতেই হয়। ইসলামের কথা বললে, কোরআনের কথা বললে বিশ্বব্যাপী নির্যাতিত নিষ্পেষিত হতে হচ্ছে পৃথিবীর তামাম মুসলিম মুসলমানেরা। কথা ঠিক কিনা না? স্মরণ আছে আমাদের, সকাল থেকে নিয়ে চোখের পানি কয়েকবার ঝরেছে। এই কোরআনের উপকার বাংলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দান করেছিলেন, সেই নিয়ামতের অতন্ত্র প্রহরী আল্লাহর কোরআন প্রেমিক তাওহীদি জনতার কণ্ঠ থেকে কোরআনের রাজ, একটা মানুষের কণ্ঠ থেকে কোরআনের রাজকে বন্ধ করার হীন ষড়যন্ত্র ইহুদি খ্রিস্টানের দালালগুলিরা করেছিল। রুখতে পারে নাই। বিশ্ব নবীর কণ্ঠ থেকে কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়া। কথা ঠিক কিনা না? চক্রান্ত করেছিল বন্ধ নবীদের দ্বারা, মুসাইলামার কাযযাব সহ অসংখ্য বন্ধ নবীদের মাধ্যম দিয়ে হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের খলিফার মস্তক ছিনিয়ে নেওয়ার চিন্তা করেছিল। আল্লাহ পাক সাহায্য সহযোগিতা করার কারণে, মুসলমানদের ঐক্যের বাঁধন ঠিক থাকার কারণে, ঈমান মজবুত হওয়ার কারণে মুসলমানদের আজ ইসলামের বিজয় পতাকা উড়িয়েছে। কথা ঠিক কিনা না? আমরা সেই মুসলমানের জাত, আমরা সেই রাসূলের সৈনিক, আমরা সেই আল্লাহর প্রেমিক। কথা ঠিক কিনা না? সেজন্য আমরা কোরআন মানতে রাজি, কোরআন শুনতে রাজি, কোরআন ছাড়তে কখনো রাজি না। ছাড়তে রাজি হয় কাফেররা, ছাড়তে রাজি হয় মুরতাদরা, ছাড়তে রাজি হয় নাস্তিকরা, ছাড়তে রাজি হয় সেই মুনাফিকরা। সম্মানিত হাজির,
মধ্যে মুনাফিকের কথাগুলি আছে। আমার পূর্ববর্তী বক্তা ঈমানের কথা বলেছেন, মুমিনের গুণাগুণ বিষয়গুলি বর্ণনা হয়েছে, মুমিনের কথা আলোচনা হয়েছে। মুমিনের পর পর আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে জানিয়ে দিচ্ছেন, এবার তোমরা শোনো ওই সমস্ত মুনাফিকদের কথা যারা মুখে মুখে মুসলমান দাবি করে কিন্তু বাস্তবে তাদের অন্তর কাফেরদের সাথে সম্পৃক্ত। সেই যুগে কাফেররা ছিল, সেই যুগে কাফেরদের সাথে তাদের অন্তর ছিল খুব সম্পৃক্ত। আর মুসলমানদের সঙ্গে এসে তারা শুধু হাত মিলাতো, মুসলমানদের গোপন কথাগুলি ষড়যন্ত্র করে ফাঁস করে মুসলমানদেরকে কায়দা করে ষড়যন্ত্রের ভেড়াজালে আটকে নিধন করার চক্রান্তে মেতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন সকল কৌশলের পূর্ণ কৌশলী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যিনি কোরআন অবতীর্ণ করেছেন, তিনি এই কৌশলতাকে নিপুণভাবে সুন্দর করে সাজিয়ে বাছিয়ে গুছিয়ে এই জমিনে আল্লাহ দ্বীন আর ইসলামকে বিজয়ের পতাকা রাসূলের হাতেই দিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। স্মরণ আছে সেই দিন, যেই দিন ছিল 17ই রমজান, যেই দিন ছিল মুসলমানদের বিজয় অথবা নিঃশ্বাস হওয়ার দিন। সেই দিন ছিল ইসলামের পূর্ণ তৎপরতা নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার দিন, অথবা একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন হওয়ার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের হাতে বিজয়ের গ্লানি পরিয়ে দিয়েছিলেন 14 জন মুসলিম মধ্যে মুজাহিদের রক্তের বিনিময়ে। কথা ঠিক কিনা না? যারা রাসূলের সাহাবী ছিলেন, যারা শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে এই কোরআনকে আজ পর্যন্ত পৃথিবীময় এই বাংলার আবাল বৃদ্ধ বনিতারা কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন পড়তে পারে, কোরআনের আওয়াজ শুনতে পারে, তার একটিমাত্র মূল সূচনা হয়েছিল সেই বদরের ময়দানের 14 জন শহীদের রক্তের বিনিময়। এই ধারাবাহিকতায় পর পর করে কয়েকটি যুদ্ধ সংগঠিত হয়েছে। মুসলমানরা জীবন দিয়েছেন, সাহাবীরা শহীদ হয়েছেন, কাফেরদেরকে মেরেছেন, বন্দী করেছেন। স্বয়ং আমার দ্বীনের নবী দান্দান মুবারক শহীদ হয়েছেন। আল্লাহর রাসূলের বংশমর্যাদা বাড়াবার জন্য নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের সম্মান বাড়াবার জন্য নয়, মায়ের খানদানের সম্মানকে বাড়াবার জন্য নয়, নিজে ক্ষমতা দখল করার জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের কাজকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মুবারক শহীদ করেছিলেন। কথা ঠিক ছিল না? ইতিহাস কালের ইতিহাস সাক্ষী রয়েছে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সেই ইতিহাস থাকবে মুসলমানদের সামনে। মহব্বতের সাথে একটু জিকির করে নিন, পারবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
এই কালেমার শেষ সম্বল যাই রে যেথায় গরির শেখায় বিপ্লবে রইলাল কেল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা অবতীর্ণ করেছেন। বাকারাকে বাকারা হিসাবে নামকরণ কেন হয়েছে? এখানে বনি ইসরাইল, এই বনি ইসরাইলের মানুষদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন একটি গাভী জবাই করার জন্য। ওই গাভী জবাই ব্যাপারটা আল্লাহ পাক এই সূরার মধ্যে দিয়েছেন। এখানে বিশদ আলোচনা। বনি ইসরাইলে আমরা কোথায় কোনো সময় বিশেষ বলি, মানুষ যখন বেশিরভাগ তর্ক বিতর্ক করে, যুক্তি তর্ক উপস্থাপন করতে চায়, তখন ওই বনি ইসরাইলের লোকদের আল্লাহ বললেন একটা গাভী জবাই করো। তারা তখন বললো এটা কেমন হবে, কি রকম হবে, রং কি ধরনের হবে, ওই ধরনের বিভিন্ন কথাবার্তা খানকাই জড়িয়ে দিল। কারণ তাদের অন্তরটা ছিল না, সেই গাভীটা জবাই করবে তাদের নিয়ত ছিল না। এজন্য তারা বিভিন্ন তাল বাহানাবাজি শুরু করে কথাবার্তা শুরু করেছিল। এই বিস্তারিত এই আলোচনাটা এখানে এসেছে বিধায় এই সূরার নামকে সূরাতুল বাকারা হিসাবে নামকরণ করা হয়েছে। সূরা বাকারা, এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের কথা বলেছেন, আখিরাতের কথা বলেছেন, জিহাদের কথা বলেছেন, হালাল হারামের কথা বলেছেন, হজের কথা বলেছেন। এই সমস্ত বিধানাবলী দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে সাজাইছেন। বলেন আল্লাহু আকবার। পাশাপাশি মুমিনের কথা এবং কাফেরেরও কথা, মুনাফিকেরও কথা, কথা ঠিক কিনা না? এইরকম কথাগুলি এইভাবে সাজানো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলিকে এইরকম সাজিয়েছেন দুনিয়ার মানুষ যাতে করে এই কথাটা বোঝে, যেন এই সূরাটার ভিতরে কমপ্লিটলি সব কথাগুলি আল্লাহ পাক বিভিন্ন ভাবে, বিভিন্ন সময়ে, বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অবতীর্ণ করেছেন। আমি যেখান থেকে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছি, পূর্বাহ্নে আল্লাহ পাক মুমিনদের কথা বলেছে। এই যে কোরআন, এই কোরআনের ভিতরে কি কোনো ভুল আছে? বলেন ভুল আছে? ভুল ধরতে গিয়েছিল বৈজ্ঞানিকেরা, ভুল ধরার অনুসন্ধান করেছিল বৈজ্ঞানিকেরা। কম্পিউটার বটমের ভিতরে তারা টিপ দিয়ে ঢুকাইয়া দিল। তখন ওই রকম করে তার ভিতর থেকে পরিষ্কার করে জবাব আসে, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বর্তমান আজকালের যুগের বিজ্ঞান বলে কোরআনে ভুল নাই। আর আবার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 14.5 থেকে কোরআন অবতীর্ণ হলো যখন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে প্রারম্ভে জানিয়ে দিচ্ছেন তার ভিতরে সন্দেহ দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। এটা কেন বলবেন? কাফেরদের মধ্য
থেকে মালিক ইবনে সুয়াইব নামে একটা কাফের ছিল। ওই কাফেরটা বলল, তার সন্দেহ জাগলো, মুশরিক কাফের এদেরকে সে বলল, মুহাম্মদ এইগুলি যা বলছে এইগুলো নিজ থেকে বানায় বানায় বলছে, এটা কি আল্লাহর কালাম হতে পারে? এটা কি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো বাণী হতে পারে? তা তো বিশ্বাস হয় না। তা যদি হবে, আল্লাহ পাক সরাসরি কোনো নবী দিলেন না, দিলেন একজন এতিম মানুষের কাছে, কি আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন? সেই মালিক ইবনে সুয়াইব এবং তদীয় সাথী সঙ্গী কাফের মুশরিকদের সেই ধরনের ধান্দাবাজি এবং তার সঙ্গে কিছু ইহুদি যারা আছে, ওরা তার হাতে হাত মিলাইয়া নিয়ে বলছে, আল্লাহ বলেছেন কোরআন অবতীর্ণ করবেন, শেষ একটা কিতাব আসবে ঠিকই, কিন্তু এখন মুহাম্মদের উপরে যে কিতাবটা এসেছে আসলে ওইটা কিন্তু শেষ কিতাব না, এরপরে আর একটা কিতাব আসবে। এই ধরনের সন্দেহ দিয়া মানুষকে সেই কিতাব থেকে ফিরাইয়া রাখার চিন্তায় তার মধ্য ছিল। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে, সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, প্রথমে হচ্ছে কয়েকটি আয়াত অল্পে মুতাকাদ্দা, এইগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আ'লামু বিমুরাদিক, আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থ সবচেয়ে বেশি জানেন, সুবহানাল্লাহ। তারপরে যে কথাটি হচ্ছে পরিষ্কার ভাষায় আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, লা নেই রাইবা ফি, রাই পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। ইহা এমন একটি কিতাব যার ভিতরে তোমরা সন্দেহ পোষণ করো, সংশয় পোষণ করো, সন্দেহ সংশয় তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র নাই, সুবহানাল্লাহ। এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েতের কিতাব হিসেবে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে তো না দিলেই পারতেন, কথা ঠিক কিনা না? কিন্তু দুনিয়ার মানব মণ্ডলীর কাছে দিলেন কেন? এই কোরআন শেষ কিতাব হিসেবে আল্লাহ পাক দিয়েছেন শেষ নবীর উপরে, তারপরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবেন না। তারপরে মানব জাতির হেদায়েতের জন্য, সংশোধনের জন্য অতিরিক্ত আর একটা আয়াত আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হবে না। বিধায় এই কিতাবটা হচ্ছে শেষ কিতাব, আর এটাই ধারণ করে মানব গোষ্ঠী তার জীবনকে পরিচালনা করবে। এই জন্য এটার ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। পৃথিবীর বিভিন্ন কিতাব আছে, যেই কিতাবগুলির ভিতরে রাইটাররা পর্যন্ত সন্দিহান হয়ে থাকে যে আমি যে পুস্তক লিখেছি, বই লিখেছি, তার ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে। যদি ভুল থাকে তাহলে মেহেরবানি করে প্রিয় পাঠক পাঠিকারা আপনারা ওইটা আগামী সংস্করণের ভুলটা ধরাই দেবেন, আমি আগামী সংস্করণে এটাকে ঠিকঠাক করে দেব, কথা ঠিক কিনা না? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণ একটা কিতাব দিয়ে বলছেন, দুনিয়ার মানব গোষ্ঠীরা শোনো, তোমাদের কাছে যে কিতাবটা পাঠালাম তার ভিতরে সন্দেহ পোষণ করবা দূরের কথা, সন্দেহের চিন্তা করবা দূরের কথা, নির্বিচার ভাবে কোনো ঝাল নাই, সন্দেহ মুক্ত, সংশয় মুক্ত হেদায়েতের জন্য আমি তোমাদের কাছে কোরআন দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরবর্তী আয়াত, কয়েকটি আয়াত মুমিনের গুণাবলী বলেছেন। আমি সেদিকে যাইতে চাই না, যেহেতু এর আগে আপনাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। আমার মূল পয়েন্টের দিকে চাই, কারণ নামাজও আমাদের সন্নিকটবর্তী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেখানে যে কথাটি বলতেছেন, এই কথার মধ্য থেকে এই কথাটা এজন্যই অবতীর্ণ করলেন, যখন মক্কার সেই সমস্ত কাফের মুশরিক, মক্কার মধ্যে ছিল মাত্র দুইটা দল, একটা ছিল কাফের, অপরটা ছিল মুসলমান। কয় দল? দুই দল, একটা মুসলমান আর একটা কাফের গোষ্ঠী। মুসলমানরা ছিল রাসূলের নেতৃত্বাধীন, আর কাফেররা ছিল তাদের দুনিয়ার মন গড়া মতবাদের নেতৃত্বাধীন, কথা ঠিক কিনা না? নিজ হাতে ঠাকুর বানায়
নিজের হাতে পুতুল বানাইয়া আর ওইটাকে ভক্তি দেয়। এই সমস্ত মানব রচিত তন্ত্রমন্ত্রের পিছনে সেই সমস্ত মুলল আর মাতব্বররা গড়েছিল সেই দিন মক্কার কাফের আর মুত্তাদ গোষ্ঠীরা, মুশরিক গুরিরা। দুইটা সাইড, একটা হলো কাফের, অপর সাইড হলো মুসলমান। মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় যাওয়ার পরে তার সঙ্গে আরো দুইটা দল এসে সংযুক্ত হলো। দুইটা দলের সাথে আরো দুই দল যদি বাড়ে তাহলে কয় দল হলো? 4 দল। আবার আপনার দেশে বহু দল উপদল আছে, ঠিক কিনা না? সকল দল মিলে একজোট হয়, মহা 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 জোট হয়, কথা ঠিক কিনা না? যতই জোট আর কোট থাকুক কোনো কিছু নাই, করতে পারেন। কোরআন দিয়ে 100 জোট করেন, কোনো অসুবিধা নাই, কিসমত খুলে যাবে। কোরআন ছাড়া 100 নয় 5000 জোট করলেও সারা জীবনের জন্য জাহান্নামে আগুনে জ্বলতে হবে, কথা ঠিক কিনা না? আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে সেখানে আরো দুইটা দল যুক্ত হলো। এই দলের মধ্য থেকে একটা হলো ইহুদিরা আর আরেকটা হলো মুনাফিকরা। মক্কায় করেছিল না, মদিনায় আসার পরে আরো দুইটা বাড়লো। আহলে কিতাবদারি সেই ইহুদিরা, তাদের কাছে তাওরাত ছিল, জবুর ছিল, ইনজিল ছিল, বিদায় তারা আগের থেকেই নিজ থেকে সে কথা বুঝতে পারত যে আমাদের কাছে এই কিতাব অবতীর্ণ হবে, যার উপরে সব কিছু বর্ণনা ঠিকঠাক করে দেওয়া ছিল। এরপরেও তারা এইটাকে মানার জন্য তো সহজ হওয়ারই দরকার ছিল, কথা ঠিক কিনা না? কিন্তু সহজ নয় কেন, কঠিন করেছে তারা নিজেরা। তারা নিজেদের তথ্যকে, নিজেদের সম্মানকে, নিজের আসনকে ভুলণ্ঠিত হয়ে যাবে, আসন নষ্ট হয়ে যাবে, তার নিজ থেকে আসন চলে যাবে বিদায় ওই মুনাফিকের ইহুদিরা, ওই ইহুদির বাচ্চাগুলিরা আল্লাহর কোরআনকে সাপোর্ট করে সরাসরি রাসূলের হাতে বায়াত রাখতে রাজি হলো না। আরেক শ্রেণীর হলো নামে মুসলমান আর কাজের মধ্যে তারা কাফের। তাদের অন্তর হলো কাফেরের সাথে সংযুক্ত, আর মুখ দ্বারা মুসলমানদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, আর অন্তর দিয়ে কাফেরকে সাপোর্ট করে বলছে ঠিক আছে বাবাজিরা তোমরা সামনের দিকে অগ্রসর হও, আর আমরা মুসলমানদের সামনে একটু ফাইজলামি করি। এরকম মানুষ বর্তমানে পৃথিবীতে আছে না নাই? বলেন আছে না নাই? ইহুদি খ্রিস্টান গুলিরাও আছে, ইহুদি খ্রিস্টান গুলির দালালরাও আছে। মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নাই? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো শত শত অনুসারীরা এই পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেটা ঠিক না? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপলক্ষ করে আয়াত অবতীর্ণ করছে। আল্লাহ পাক তাদের ব্যাপারে জানিয়ে দিচ্ছেন। এই মুনাফিক গোষ্ঠীরা করতো কি? এরা মুসলমানদের সাথে থাকতো, নবীর সঙ্গে থাকতো, নবীর সাথে তারা নামাজ আদায় করত, মুসলমানদের সাথে খাবার দাবার গ্রহণ করত। কিন্তু সময় যখন আসতো মুসলমান থেকে পিছপা হয়ে সমস্ত গোপন তত্ত্বগুলি তাদের বন্ধু সেই কাফেরদের কাছে সম্প্রচার করে দিত। এই কারণে এদের নাম হলো মুনাফিক, দুমুখী নীতি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিকদের সম্পর্কে আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার প্রথম দিকে কয়েকটি আয়াতের মাধ্যমে যখন আল্লাহ পাক মুমিনের কোয়ালিটি, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুণাগুণ বর্ণনা করলেন, তারপরে আল্লাহ পাক কাফেরদের জন্য দুইটা আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের পরে যাদের স্থান হলো ওরা হলো মুনাফিক। ওয়া বিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া মিনান নাস, মানুষের মধ্য থেকে, মুসলমানের মধ্য থেকে একথা আল্লাহ বলেন নাই, বলেছেন মানুষের মধ্য থেকে। ওয়া মিনান
بمؤمنين মানুষের মধ্য থেকে এমন কিছু সংখ্যক মানুষ আছে যা তৎসময় ছিল বর্তমানেও আছে। কথা ঠিক কিনা না? তৎসময় ছিল বর্তমানেও আছে। ওই কোরআন তৎসময় অবতীর্ণ হয়েছিল বর্তমানেও আছে না নাই? ওই কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। ওই কোরআন তেলাওয়াত করে করে সেই দিন শোনানো হবে। কথা ঠিক কিনা না? আমার প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সমস্ত মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ যারা আছে, যারা মুখ দ্বারা দাবি করে মাইয়া বলু, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। কার উপরে ঈমান এনেছি? আল্লাহর উপরে ঈমান এনেছে দাবি করে কিছু সংখ্যক মানুষের মধ্য থেকে। এরা শয়তান নয়, এরা ফেরেশতা নয়, এরা জিনভূত নয়, বরং আল্লাহ বলছেন এরা হচ্ছে ওয়ালিয়ান নাস, মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ, সব মানুষ না, আবার কিছু সংখ্যক মানুষ যারা আছে ওই চরিত্রের, ওই কায়দার, ওই মানুষগুলি মুখ দ্বারা বলেন মাইয়া বলু আমান্না বিল্লাহ, আমরা তো আল্লাহর উপরে ঈমান এনেছি, ওয়াবিল আখিরাত, এবং আখিরাত তথা পরকাল দিবসের প্রতি আমরা ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে তারা চিনাবার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষ সম্পর্কে চিনতে তো কোনো অসুবিধা নাই। বলেন আছে কি? বলেন আছে যে আল্লাহ মানুষের কোন অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্ব দান করেছেন, যার ভিতরে কোনো প্রাণ ছিল না। ওই প্রাণহীন মানুষকে আমার মাওলা রাব্বুল আলামিন প্রাণ দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানেন গোলামরা, বান্দারা কে কোন ধরনের হবে, কে মুসলমান হবে, কে কাফের হবে, কে মুনাফিক হবে, কে ইহুদি হবে, কে খ্রিস্টান হবে। কথা ঠিক কিনা না? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ঠিক করার জন্য, এদেরকে সাইজ করার জন্য হেদায়েতের কিতাব, ফায়সালার বিধান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আর যদি অবতীর্ণ না করতেন তাহলে ওই কাফের আর মুশরিক মুনাফিকগুলিরা সেদিন আল্লাহর দরবারে সাফ সাফ বলে দিতে পারতো, আয় আল্লাহ তাআলা আপনি তো আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা ঠিক হওয়ার জন্য, আমরা সংশোধন হওয়ার জন্য আপনি তো আমাদের কোনো গাইডলাইন দিলেন না, আমাদের কোনো শিক্ষক দিলেন না। একথা যেন মানব মণ্ডলী না বলতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে মহান মাহবুবের পক্ষ থেকে মানব জাতির হেদায়েত গাইডলাইন দিলেন কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম প্র্যাকটিক্যাল ভাবে মানুষের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য, মানবতার কল্যাণে যিনি সারা জীবন ব্যয় করেছেন, মানুষের কল্যাণের জন্য যিনি সারাটা জীবন উৎসর্গ করেছেন, সেই কল্যাণকামী নবী, সেই কল্যাণকামী রাসূল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে শিক্ষক বানায়া প্রেরণ করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে উত্তম চরিত্রবান শিক্ষক করে নবীজি পাক, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। ওই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন মানুষের মধ্য থেকে এমন কিছু সংখ্যক মানুষ আছে যারা মুখ দ্বারা বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি এবং আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাবিকে প্রত্যাখ্যান করে দিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানব মণ্ডলীরা, ও আমার নবী, আমি তাম বিশ্ব মানবতার জন্য শোনায়া দাও আমার সেই বাণীটা, ওয়া মা হুম বিমুমিনিন, যারা দাবি করছে যে তারা মুমিন, আখিরাতের প্রতি বিশ্বাসী, আল্লাহর প্রতি বিশ্বাসী, আসলেই তারা ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। তারা কি নয়? মুমিন নয়। কে জানাচ্ছেন? জোরে আওয়াজ দিয়ে বলুন, কে জানিয়ে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন। ডাইরেক্ট কথা, তারা বলতেছে আমরা মুমিন, আমরা আল্লাহকে বিশ্বাস করি,
যেতে পারি নাই, মহিলা সমাবেশ ছিল। এই বছরে 5 থেকে 6টা মাহফিলে 144 দ্বারা জারি হয়েছে। আল্লাহ এদের হেদায়েত নসিব করুন, সবাই বলুন আমিন। কোরআন দিয়ে তাদের দেমাগটাকে পরিবর্তন করে দিন, সবাই বলুন আমিন। না বোঝার কারণে ওইটা করতেছে, কথা ঠিক কিনা না? আল্লাহ সহিহ সমুজ দান করুন, তাদের জন্য কোনো বদদোয়া করছি না, কান খাড়া করে শুনুন, দোয়াই করছি জান্নাতে হওয়ার জন্য, আল্লাহ মেহমান নেওয়ার জন্য দোয়া করছি, বদদোয়া করছি না। আল্লাহ এদের হেদায়েত নসিব করুন, সবাই বলুন আমিন। কোরআনের কথা বলতে এত বাধা, কোরআনের কথা শুনতে এত জ্বালা, আর নর্তকীদের আসর করতে সময় তখন সব ধরনের সাপোর্ট দিয়া তার পিছনে ইন্ধন দেওয়া হয়, কথা ঠিক কিনা না? এটাই হলো আমাদের আসল সমস্যা। দুমকি নীতি অনুসরণ করি, নামাজের মধ্যে যাই নামাজ পড়ি, সপ্তাহের জুমার দিনে নামাজ আদায় করি, আর জুমার দিন যখন শেষ, রাতের অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে টিভির সামনে দেখে দেখে আনন্দ আর নৃত্য উপভোগ করি। এটা মুমিনের পরিচয় নয়। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। কে বলেছে? বলেন না কে বলেছেন? আল্লাহ পাক বলছেন। মুখ দ্বারা নামাজ দিয়ে উত্তর দিয়ে সাপোর্ট দিয়ে দেখাচ্ছে আমি মুমিন, অথচ কাজ দ্বারা রাতের অন্ধকারে যখন যায় তখন করে ফাহিশা কাজ, তখন করে নাফরমানি কাজ। ওই নাফরমানি কাজ দ্বারা প্রমাণিত করে দেয় যে আমি মুমিন না। আল্লাহ পাক বলছেন ওয়া হুম বিমুমিনিন, ওরা মুমিন নয়। আমার প্যারা হাজির, আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই চরিত্রগুলি সাধারণ মানুষের, সমস্ত মানুষদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রগুলি ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন ওই সমস্ত মানুষ হলো ওই চরিত্রের মানুষ যারা হলো মুনাফিকের চরিত্র। বলেন কিসের চরিত্র? জোরে বলেন, আরো জোরে। আমার কথা না আল্লাহর কথা? মুখ দিয়ে হয়তো আমি গুনাহগার বলতে পারি, কিন্তু আল্লাহর কোরআন বলেছে সে কথা আমি ঘোষণা করছি, কথা ঠিক কিনা না? আমরা যদি নবীর ওয়ারিস হই, আমরা যদি ইসলামের ঝান্ডা পাই, পতাকার ইসলামের মানুষ হই, তাহলে আল্লাহর কথা আমরা শোনাবো, আল্লাহর কথা শুনবো, আল্লাহর কথা মানবো, নবীজির আদর্শ ধারণ করবো, কথা ঠিক কিনা না? তাহলে মুসলমানের সাথে সম্পর্ক রাখবো না মুনাফিকের সাথে? বলেন না কার সাথে সম্পর্ক হবে? মুসলমানের সাথে হবে, ইসলামের সাথে। যারা কোরআন মানেন, যারা কোরআন বোঝেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর রাসূলের ইত্তেবা করেন, ওদের সাথে আমার সম্পর্ক থাকবে, ওদের সাথে আমার তাল্লুক থাকবে, ওদের সাথে আমার লেনদেন থাকবে, ওদের সাথে আমার উঠা বসা থাকবে, ওদের সাথে আমার সম্পর্ক থাকবে। আর তা যদি না হয়, ওঠা আমার সম্পর্ক এদের সাথে রাখতে পারি না, তারা হলো মুনাফিকেরা। আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, সম্মানিত তাওহীদি জনতা, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা আব্দুর রহমান আরবি, আব্দুর রহমান বড় মাদানী হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সম্মানিত তাওহীদি জনতা, আরো আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি জনাব হযরত মাওলানা কমরউদ্দিন জালালাবাদী সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন
আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুইজন মহামান্য ব্যক্তিত্ব, জাতি কর্ণধার আমাদের সামনে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের নেক হায়াত দ্বারা শুরু করুন, হায়াতে তৈয়্যিবা তওয়িলা আতা করুন। সবাই বলুন আমিন। সবাই ওনাদের স্বাগত যেন জীবনকে খাঁটি হিসাবে ধন্য করতে পারি, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন يخادعون الله والذين آمنوا يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে যে ফি কুলুবিহিম, তাদের কলবের মধ্যে, তাদের অন্তরের মধ্যে মারাত্মক রোগ রয়েছে। তারা অসুস্থ, রোগাদিদের মানুষ, অন্তরের মধ্যে রোগ রয়েছে। ঘোষণা দিচ্ছেন আল্লাহ ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগ ব্যাধিকে আরেকটু বাড়াইয়া দেন। কতদূর বাড়তে পারে যাও সামনের দিকে। সময় তো একটা সময় আছে যখন তা হবে ইন্নামাত শারাব্বিকা লাশাদীদ, আমার হাতের মুঠায় ধরা পড়বে, তখন দেখা যাবে তোমার রোগটা কতদূর গেছে আর রোগ সারার ঔষধ কিরকম দিতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওই পরিচয়টা হলো মুসলমানের না মুনাফিকের। মুনাফিকের পরিচয় তার অন্তরের মধ্যে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে। সেই রোগ থাকার কারণে মুসলমানদের সঙ্গে হাত মিলাইয়া মুসলমানদের সাথে কাজ করে, আবার অন্তরের সমস্ত খবরগুলি সাপ্লাই দেয় কাফেরদের সঙ্গে। কাফেরদের সাথে আন্তরিক সম্পর্কটা বজায় রাখেন, মুসলমানদেরকে ষড়যন্ত্র করার জন্য, মুসলমানদেরকে দেখায় ফেলাবার জন্য, বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র কৌশল সহযোগিতা করে ওই সমস্ত মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিন ওই রোগা মানুষদের, রোগাক্রান্ত মুনাফিকদের কথা জাতির সামনে আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাহুম আযাবুন আলীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কারণে তাদের যে রূপটা আরো বাড়াইয়া দিলাম। এমন একটা সময় আসবে যখন আমি তাদেরকে আযাব আলীম, মহা আযাবের মধ্যে, কঠিন আযাবের মধ্যে নিমজ্জিত করব। আযাব কি দুনিয়ার মানুষ দিতে পারে? বলেন না, দুনিয়ার মানুষ দিতে পারে আযাব? আল্লাহ রাসূল কি আযাব দিতে পারেন? নবীজি আযাব দিতে পারেন না। নবীজি আল্লাহর দিকে দায়ী হিসাবে এসেছেন। আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের দাওয়াত দিয়ে মানুষদেরকে ইসলামের ছায়া তুলে আনার জন্য আল্লাহ পাক পাঠিয়েছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছেন, খলিফায়ে রাশিদার মসনদে আরোহণ হয়েছেন। পরপর করে 4 জন থেকে 5 জন মতান্তরে খলিফায়ে রাশিদিন, মধ্য থেকে এই সমস্ত মুসলমানরা আল্লাহর প্রতি তাদের জীবনকে উৎসর্গ করেছে। ওই সমস্ত মুসলমানগুলিরা যারা আল্লাহর পথে লেগেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করেছেন, আল্লাহর হাবিবের সংস্পর্শ নিয়েছেন, আমার মুমিন হিসেবে স্বীকৃতি পেয়েছেন, আল্লাহর দপ্তর থেকে নবীজির কাছ থেকে সার্টিফিকেট নিয়ে জান্নাতবাসী হয়েছেন। আর যে সমস্ত মানুষের রোগের মনের মধ্যে রোগ আছে, ব্যাধি আছে, ওই সমস্ত মানুষদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তাদের রোগটারে আমি আরো বৃদ্ধি করে দেব। কারণ তাদের কাছে আমি সত্যের নিশানা করানোর টাইম দিলাম, হেদায়েতের কিতাব দিলাম, সঠিক পথ দেখাবার জন্য বললাম। সঠিক পথ সে দেখে সে যেন সেই পথের অনুগামী হয়, সেই পথের অনুসারী হয়, সেই পথের মানুষ হয়, সেই পথের কর্মী হয়, সেই পথের অনুসারী হয়, তার জীবনকে ঢেলে সাজাতে পারে। তা যদি কিছু দেওয়ার পরেও, কমপ্লিটলি বুঝিয়ে দেওয়ার পরেও তার বিবেকের কাছে মাথা সাড়া দেয় না, তার বিবেক তখন যদি নাড়া না দেয়, তাহলে তার অন্তরের রোগ আমি আল্লাহ পাক আরো বাড়াইয়া দেব। দেখি গোলাম তোর বাড়তে পারস, যখনই বাড়বে
পারার একটা পরিসীমাপ্তি আছে, ওই সীমাপ্তির মধ্য থেকে আর যাওয়ার সুযোগ থাকবে না। তখনই আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহর পক্ষ থেকে একটি মহান আযাব শাস্তি এসে তাকে ধৃত করবে। সেই শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করে কোনো ফায়দা হবে না। বাঁচার কাজ করতে হবে দুনিয়ায়, মৃত্যুর পরে বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার পন্থা নাই। দুনিয়ার থেকে যদি ভালো কাজ করা যায়, দুনিয়ার থেকে মুমিন হিসাবে সার্টিফিকেট নেওয়া যায়, ইমানদার হিসাবে যদি সেই সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া যায়, নবীজির প্রেমিক হয়ে, নবীজির আশিক হয়ে, নবীজির অনুসারী সত্যিকার অর্থে যদি হওয়া যায়, তাহলেই পাওয়া যাবে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট। আর যদি মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখে, আবার মুসলমান যারা নিধন করে মারে তাদের সাথে মেলাইয়া সম্পর্ক রাখে, সেই যুগে যেই যুগের কি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবির মুসলমানদের সাথে সম্পর্ক রেখেছিল। আর এদিকে কাফের নেতা আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবা, ওই সমস্ত বক্তা মক্কার বড় বড় লিডারদের সাথে সম্পর্ক রেখেছিল। আর ওই অবস্থায় যদি সে চলে, তাহলে আল্লাহর কোরআনের ভাষায় হলো সে মুনাফিক। মুনাফিকের জায়গা কোথায়? জাহান্নাম। জাহান্নাম আছে কয়টা? ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলছেন মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সবচাইতে নিচের জায়গা। নাউযুবিল্লাহ। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলি অবতীর্ণ করছেন। যাদের মুনাফিকের রোগ আছে, গোটা বর্ণনা যদি শুনে, সেই কথাগুলি শুনে বোঝে, শুনে সব হিসাব কিতাব মিলায় তার জীবনের সঙ্গে হিসাব কিতাব মিলাইয়া আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করে, ঈমান নবায়ন করে কালেমা পড়া যায়, মুসলমান হয়ে যায়, নবীজির অনুসারী হয়ে যায়, নবীজির হাদিস ধারণ করে তার ঈমানকে যদি মজবুত অনড় বানাতে পারে, তাহলে আর ওই মুমিন হিসেবে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত নেয়ামতে ভরা জান্নাত তার জন্য ওয়েলকাম, স্বাগতম জানায়। ফেরেশতাদের স্বাগতম জানায়। আর যদি তা না হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা তাকে টেনে হেঁচড়ে পিঠা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে উপর করে মুখটা নিচের দিকে করে ছাড়া হবে। কথা ঠিক ঠিক না? আমার প্রিয় হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিমা কানু ইয়াকযিবুন। তাদের আরেকটা রূপ আল্লাহ রাব্বুল আলামিন জাতির কাছে পরিষ্কার করছেন। কাদের? ওই মুনাফিকদের দুমুখী নীতি যারা মানুষেরা অবলম্বন করে, ওই মুনাফিকদের আরেকটা রূপ, প্রকৃত রূপটা আল্লাহ পাক করে দিচ্ছেন যে এরা হচ্ছে মিথ্যাবাদী। মুনাফিকরা কি বলেন? মুনাফিকরা কি কথা বলে? যখন মিথ্যা কথা বলে, ওয়াদা দিলে খেলাফ করে, আমানত রাখে তাই খেয়ানত করে। এই চরিত্রের মানুষের মধ্যে থেকে মানুষ আছে না? সব মারা গেছে, আছে না নাই? মঞ্চে উঠে বড় বড় কথা বলে, জাতির মাতা জাতির নেতা, বড় বড় দেয় কথা, তারপরে স্বার্থ হাসিল হওয়ার পরে কেটে পড়ে যায়। তখন সে ওয়াদা দিয়েছিল তার খবরই নাই। কথা ঠিক কিনা না? যখন বলে তখন মিথ্যাগুলোকে সাজাইয়া বাসাইয়া গোছাইয়া সুন্দর সুন্দর করে বলে। কথা ঠিক কিনা না? ওই মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে বিমা কানু ইয়াকযিবুন, ওরা হচ্ছে মিথ্যাবাদী। ওই মুনাফিকরা মিথ্যাবাদী, যারা মুসলমানদের সাথে সম্পর্ক লাগায় আর বলে আমরা মুসলমান, আবার কাফেরদের সাথে তার অন্তর লাগায় রাখে, কাফেরদের খুশি রাখতে চায়। ওই অবস্থায় ওই মুনাফিকরা প্রকৃত রূপ আমার আল্লাহ উদ্ঘাটন করে জানিয়ে দিচ্ছেন। দুনিয়ার মানুষ শুনে রাখো, নবীজি তাদেরকে পরিচয় করে রাখো, ওরা হচ্ছে মিথ্যাবাদী।
আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন ওয়াইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ